দেখ, ফেব্রুয়ারির আজকে মাত্র 2 তারিখ, আর তার সাথেই এই আম গাছে মুকুল চলে এসছে। এটা পাশের বাড়ির আম গাছ, তাদের আম গাছে মুকুল চলে এসছে। এখনও কিন্তু অন্যান্য গাছে আসেনি, চারপাশে যে গাছ রয়েছে তাদের কাছে এখনও আসেনি, এদের আম গাছটা চলে এসছে। প্রথমে যে কুয়াশা থাকে তখন ফুল থাকলে কুয়াশার ঠান্ডা গরমে মুকুলগুলো পড়ে যায়। সে আমাদেরটা পরে আসে, কিন্তু অনেক আম হয় সাইডে। আর আমাদের এই যে পাশের বাড়ি যে মুকুলের গাছটা আছে দেখাচ্ছি, এটাতে মুকুল আসে আগে, কিন্তু মুকুলগুলো পড়ে যায়, কারণ গরমে যখন ঠান্ডা যাওয়ার মাঝখানে যখন কুয়াশা হয় তখন এখান থেকে আমার মুকুলগুলো ঝরে যায়। এটাতে আগে আসে, কিন্তু মুকুল ঠান্ডা গরমে ঝরে যাওয়ার জন্য ফল কম হয়। আর এইটাতে মুকুল পরে আসে, কিন্তু গরমকালের মধ্যে মুকুল আসার ফলে মুকুল শুকিয়ে কালো হয়ে যায়, কিন্তু আম বেশি হয়। আমাদের আম গাছে এখনও মুকুল আসেনি। পিছনে সূর্য বলে বাজে কালার আসছে, এখনও অল্প কালে করেছে। মাঝখানে তো এখনও কিছুই দেখা যাচ্ছে না। মাঝখানে এই যে পাতা ছাড়তে শুরু করবে, শুকিয়ে গেছে এখন আমার অবস্থা। মাঝখানটা পাতা ছাড়তে শুরু করবে, তারপরে মুকুল হবে। এখানে একটাও মুকুল নেই এখন, জিরো। কোথাও কিছু পাতা ছাড়েনি, একটা মুকুল আসেনি। কিন্তু পাশের বাড়ি এই যখন কোথাও নেই, পাশের বাড়ির কাছে এখনই চলে এসেছে। আসল জিনিস হচ্ছে আমাদেরটা আসে একটু পরে, জানুয়ারি চলে যায়, ফেব্রুয়ারি চলে যায়, মার্চ চলে যায়, তারপরে আসে। সেই জন্যে গরমকালে মুকুল থাকে। কুয়াশাটা যখন থাকে তো তখন থাকে না। প্রথমে যে কুয়াশা থাকে তখন ফুল থাকলে কুয়াশার ঠান্ডা গরমে মুকুলগুলো পড়ে যায়। সে আমাদেরটা পরে আসে, কিন্তু অনেক আম হয় এই সাইডে। আর আমাদের এই যে পাশের বাড়ি যে মুকুলের গাছটা আছে দেখাচ্ছি, এটাতে মুকুল আসে আগে, কিন্তু মুকুলগুলো পড়ে যায়, কারণ গরমে যখন ঠান্ডা যাওয়ার মাঝখানে যখন কুয়াশা হয় তখন এখান থেকে আমের মুকুলগুলো ঝরে যায়। এটাতে আগে আসে, কিন্তু মুকুল ঠান্ডা গরমে ঝরে যাওয়ার জন্য ফল কম হয়। আর এইটাতে মুকুল পরে আসে, কিন্তু গরমকালের মধ্যে মুকুল আসার ফলে মুকুল শুকিয়ে কালো হয়ে যায়, কিন্তু আম বেশি হয়।